পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে ঘাড়ে ব্যথার সাথে আমাদের এই যে আর্মের ভিতরের দিকে, হাতের এই পাশে এবং এই দুই আঙ্গুলে, মানে এই রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারে ঝিমঝিম করে, অবশ অবশ লাগে, একটু শিনশিন করে, এই ধরনের কথা বলে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি এটা থোরাসিক আউটলেট সিনড্রোম, বা এইখানে কোনো কিছুতে চাপ খাচ্ছে কিনা। এটা হতে পারে টিউমার, হতে পারে মাসল, হতে পারে এখানকার হাড় বেড়ে গিয়ে নার্ভে চাপ দিচ্ছে। তো এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে আবার আমরা ক্লিনিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করি। যেমন পেশেন্টকে আমরা বলি আপনি হাত উপরে ওঠান, উঠায় 2-3 মিনিট এরকম নাড়াচাড়া করেন। আবার অনেক সময় বলা হয় যে হাত উপরে উঠায় যদি 1 মিনিটের বেশি রাখতে গিয়েই তার ব্যথা শুরু হয়, তাহলে আমরা চিন্তা করি যে এটা নিউরো সমস্যা, নিউরোজেনিক ভাস্কুলার না, এটা নার্ভে যদি চাপ খাচ্ছে। অনেক সময় আমাদের অ্যাডসন টেস্ট করতে হয়। বুক, আমরা বলি যে বুক জোরে শ্বাস নিয়ে বুক ফুলায় শ্বাস ধরে রাখেন 1 মিনিট, এবং পেশেন্টকে আমরা এইদিকে একবার অপোজিট মুখ দিকে দিই, এবং হাতটা আমরা দেখি যে পালস ঠিকভাবে পাওয়া যাচ্ছে কিনা, রেডিয়াল পালস। তো এরকম কিছু ইনভেস্টিগেশন করে কিন্তু ধারণা পাওয়া যায়। এরপরে আমরা কনফার্ম হওয়ার জন্য এটা এক্সরে দিই, অনেক সময় নার্ভ কন্ডাকশন টেস্ট দেওয়া হয়। তো এটার চিকিৎসা কিন্তু 2 ক্যাটাগরি আমাদের এখানে, 2টা পদ্ধতিতে আমরা করি। যেমন প্রথমে হচ্ছে আমরা কিছু কনজারভেটিভভাবে কিছু ওষুধপত্র দিই, এক্সারসাইজ দিই, ফিজিওথেরাপি ওরা দেয়, এটাতে কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। পরবর্তীতে কিন্তু সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া লাগে যদি ডায়াগনোসিস হয় সার্ভাইকাল রিপ। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ভার্টিব্রার যে সার্ভাইকাল প্রসেস আছে, এটা অনেক সময় রিলিজ করে দেওয়া যায়। অনেক সময় সার্ভাইকাল রিপ, যেমন 7 নাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা অনেক সময় বড় হয়ে যায়, মানে সহজ কথা হচ্ছে হাড্ডি বেড়ে যায়, এক্সেস হাড্ডি তৈরি হয়, ওই হাড্ডিটা কিন্তু অনেক সময় কেটে দেওয়া হয়। অনেক সময় করা হয় এখানকার মাসলগুলোও কিন্তু একটু রিলিজ করে দেওয়া যায়, যদি এটা স্পেসিফিক একটা রোগ আছে স্ক্যালিনাস অ্যান্টিকাস সিনড্রোম বলি, তো ওই মাসলগুলো আমরা রিলিজ করে দিই, কেটে দিই। সেক্ষেত্রেও কিন্তু এই যে নার্ভের যে কম্প্রেশন বা চাপ খেয়ে যে বসে থাকে, যে সমস্যাটা হয় যে ঝিমঝিম করা, এই মিডিয়াল অ্যাসপেক্টে ভিতরের দিকে হাতের একটু শিনশিন করে বা বোধ শক্তি কমে যায়। তো থোরাসিক আউটলেট সিনড্রোমের কিন্তু এই কমপ্লেনগুলো আমাদের সবাই জেনে রাখা উচিত, যে কারো যদি হাতের এইদিকে ঝিমঝিম করে, এই অঞ্চলে শিনশিন করে এবং হাত দুর্বল হয়ে যায়, দ্রুত অর্থোপেডিক্স ডক্টরের কাছে কিন্তু আসা উচিত।